সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে নিয়ে এইচএসসি ব্যাচ 2024 ধারাবাহিক ব্যাচে আমি আজকে এমসিকিউ সলভ ক্লাস শুরু করব। তোমাদের আজকে শুরু হবে উচ্চতর প্রথম পত্র চতুর্থ অধ্যায় বৃত্ত নিয়ে। আমরা বৃত্ত নিয়ে যথারীতি অনেকগুলো ক্লাস করেছি, তাই ধারাবাহিকতায় আজকে এমসিকিউ এর একটি ছোট্ট সংক্ষিপ্ত একটা ক্লাস আলোচনা করা হবে। সামনে তোমাদের যেহেতু পরীক্ষা, তাহলে এই ক্লাসটি তোমরা ভালোভাবে মনোযোগ সহকারে করো, অনেক বেশি উপকৃত হবে। তো আমরা ফার্স্টেই বৃত্ত নিয়ে অনেক আলোচনা হয়েছে, তবে বৃত্তের যে সাধারণ সমীকরণ এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ax² + by² + 2gx + 2fy + c = 0। এখানে আমরা একটু শর্টকাট মনে রাখবো যে কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা হয়। কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g - f, এটা হচ্ছে কি x এর সঙ্গে -2 দ্বারা ভাগ দিলে এবং y এর সঙ্গে -2 দ্বারা ভাগ দিলে আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে যাব। একইভাবে ব্যাসার্ধ r হচ্ছে √g² + f² - c। তো আমরা বৃত্তের সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়ের এই দুটো শর্টকাট টেকনিক মনে রাখবো। তো একটা সমীকরণ কখন একটা বৃত্তের সমীকরণ হবে সেটা জানার জন্য কয়েকটা শর্ত প্রযোজ্য। এর একটা মান হচ্ছে x ও y এর দ্বিঘাত থাকতে হবে। x ও y এর ঘাত থাকবে 2, যেমন এখানে দেখতে পাচ্ছি আমরা x এর ঘাত 2, y এর ঘাত 2। একইভাবে a সমান b, অর্থাৎ x স্কয়ারের সহগ এবং y স্কয়ারের সহগ এই দুটো সমান হতে হবে। তারপর x y সম্পর্কিত কোনো পদ থাকবে না। আমরা দেখতে পাচ্ছি এখানে কি এই বৃত্তের সাধারণ সমীকরণে কোনো x এর সম্পর্কিত পদ নেই, অর্থাৎ এই তিনটা বৈশিষ্ট্য যদি মেনে চলে তাহলে ওই সমীকরণকে আমরা বৃত্তের সমীকরণ বলতে পারবো। তারপর h কে কেন্দ্র এবং r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ x - h² + y - k² = r², ইহা বৃত্তের আদর্শ সমীকরণ হিসেবে আমরা জানি। বৃত্তের এই আদর্শ সমীকরণ থেকেও সরাসরি কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা যায়। আমরা এখন কয়েকটি এমসিকিউ সলভ করব এইটুকু আলোচনার উপরে।